হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। আজ সকাল সকাল সব উঠে পড়েছে। এই ও তোমাদেরকে গুড মর্নিং বলছে। উঠে পটি করে নিয়েছে। এবার ওকে ওষুধ ফষুধ খাওয়ানো হবে, দুধ খাবে, তারপর আজকের দিন শুরু হবে আমাদের। ওইদিকে ব্রো গেছে বাজারে। আজকে একটু সানডে, তাই একটু স্পেশাল কিছু হয়তো বানাবে সোহাগের দিদুন। তাই দেখা যাক কী রান্না করে, তোমাদেরকেও দেখাবো, আমিও দেখবো। তো চলো আমরা এখন যাচ্ছি সোহাগের দিদুনের কাছে। আজকে সোহাগের মামা ভাত, তাই এখানে রান্না বান্না চলছে। রান্না কিছু রান্না হয়ে গেছে আর কিছু রান্না চলছে। এখানে মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, বেগুন এখনো হয়নি, কড়াইতে যাওয়ার জন্য রেডি। আর কড়াইতে আছে হচ্ছে মিচুরি, আর ওদিকে মাছ ভাজাই চলছে। আচ্ছা, এখানে তো কিছু রান্না রয়েছে, আর টেবিলে রয়েছে কিছু রান্না। টেবিলে এখানে রয়েছে ডাল, মাছের মাথা দিয়ে ডাল, আর চাপা দেওয়া এটা যতদূর সম্ভব পায়েস। হ্যাঁ, এটা হচ্ছে পায়েস। আচ্ছা, এই তো চলছে রান্নাবান্নার পর্ব। আমাদের মামা ভাত বা শুভ অনুষ্ঠান কিছু। এখানে মাংস হয় না, মাছটা হয়, সেই জন্য মাছটাই হচ্ছে আজকে। আর ওদিকে সোহাগ এখন ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে সোহাগ এখন খাটে শুয়ে ডাকাডাকি করছে সবাইকে। এই যে সোহাগ এখানে, এই যে সোহাগ এখানে শুয়ে শুয়ে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছে আর ডাকাডাকি করছে। তুমি একটু এই বলে দাও, এই। এখন মোরাই বলবে না। এখানে এখন ব্রেকফাস্ট চলছে সকালের। বলে দাও কি খাচ্ছ তুমি? ঠান্ডা চা আর ম্যাগি। এখানে ব্রো ব্রেকফাস্ট করছে, আমিও করছি। আর এখানে ও দিদুনের কোলে ঘুরে বেড়াচ্ছে। ওর মনে একটু ঘুম পেয়েছে। হ্যাঁ, জ্ঞান জ্ঞান করছে। এখানে আমরা এখন খাচ্ছি। চলো ব্রেকফাস্ট হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন আমরা যাচ্ছি ছাদে। ব্রেকফাস্ট হয়ে গেছে, ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট হলো। ছাদে একটু ঘোরাঘুরি হবে, তারপরে আমারও কিছু টুকটাক কাজ আছে। জামা কাপড়গুলো একটু উল্টে দেবো, শুকিয়ে যাবে। তারপরে সোহাগকে স্নান করিয়ে দেবো তাড়াতাড়ি 12টার মধ্যেই। তারপর আজকে হবে ওর মামা ভাত। এখন ব্রেকফাস্ট করে আমরা ছাদে এলাম সবে। এই হচ্ছে আমাদের ছাদ। গাছপালা আছে ঢাকার থেকে বড় কথা, টব কিনে রাখা হয়েছে। সময়ের অভাবে আমরা গাছগুলোকে রিপোর্ট করতে পারছি না। এইখানে সামনে থেকে আমাদের রাস্তা দেখা যায়। ওই যে রাস্তা, ছাদে উঠলেই পুরো রাস্তা দেখা যায়। তো আমরা এখন একটু ছাদে ঘুরছি। এই যে সোহাগ ওর মায়ের কোলে ঘুরছে। এখন ও চারিদিক দেখছে, একটুখানি পাখি টাখি যে দেখছে। সকাল থেকে আজকে সেইভাবে ব্লগটা কন্টিনিউ করার সুযোগ হয়ে উঠছে না, কারণ আমারও একটু কাজ ছিল নিজের। আর ওকে নিয়ে ও মনিও সেভাবে ব্লগ করতে পারছিল না, তো তাই জন্যে সেরকম একটু আটকা আছে। যেমন ব্রেকফাস্টের মাঝখান নিয়ে আমরা একটু শুরু করেছি। তো ঠিক আছে, চলো দেখতে থাকো আমাদের আজকের ব্লগ। আর সবাই একটু লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো, তাহলে আমাদের একটু ভালো লাগবে, আরও মোটিভেট হবো ভিডিও বানানোর জন্যে। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার না করলে মোটিভেশনটা আসে না ঠিক আছে, চলো দেখতে থাকো। কন্টিনিউ করছি আমরা এরপর। আমাদের চেঙ্গিস খানের গরম লাগছিল বলে চেঙ্গিস খান থেকে এখন ল্যাংটু বধূ হয়ে গেছে। সোয়েটার, প্যান্ট সব খুলে দিয়েছে, দিয়ে হাগিস পরে ঘুরে বেড়াচ্ছে এখন। এই যে ধরো দেখি, ওকে একটু দেখাই। এই যে এই দেখ দিক, এটা কি? ক্যামেরায় কাকে দেখতে পাচ্ছ? নিজেকে দেখতে পাচ্ছ? ও ইন্টারেস্টেড নয়, বলছে ধুর এটা কি যে করে। ঠিক আছে, ছোটা। এখানে সোহাগ স্নান করে রেডি হয়ে গেছে ওর মামা ভাতের জন্য, আর একটু দোদো খেয়ে নিয়েছে। বিছানাটার অবস্থা খুবই শোচনীয়, কারণ ও ঘুম থেকে উঠেই চান করলো, চান করে নিয়ে জামা কাপড় পরে নিয়েছে। আর ওকে রেডি করার সাজ সরঞ্জামগুলো বিছানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তো এটা ও দিদুনের ডিপার্টমেন্ট, ও দিদুন পরে গোছাবে। যাই হোক, এখানে সোহাগ রেডি হয়ে গেছে।
ও ড্রেস আপ বলতে একটা রামপার পরেছে নিচে, নতুন রামপার, তার উপরে একটা কোট পরেছে। অ্যাকচুয়ালি এই কোটটা হলো ওর অন্নপ্রাশনের বিকেলবেলা রিসেপশনের কোট, এটাও পরে ফেলেছিল, তাও আজকে এর ওপর পরলো। ঠিক আছে চলো এরপরে ওর খাওয়া। এখানে আমরা সবাই রেডি, রেডি বলতে কিছুই না, স্নান করে উঠে জাস্ট ঘরের জামা প্যান্টই পরেছি, কারণ সেরকম অত লোকজন ডেকে করা হচ্ছে না। আর এখানে সোহাগও রেডি, আর ও খুব রেগে গেছে কারণ ওর মামা লেট করছে, এখনও আসছে না, তো ওই জন্যে আর একটু ঘুমও পেয়ে গেছে, সেই যে হাই তুলছে, ও দেখিয়ে দিল সবাইকে হাই তুলে, ওর ঘুমও পেয়ে গেছে। এদিকে বোন রেডি হচ্ছে, তো দেখা যাক ওর মামা কখন আসে, তারপর তোমাদের দেখাচ্ছি। ওই যে ওর মামা চলে এসছে, চলো এবার ওইদিকে সব রেডি করে দিই। এখানে ওর হাসানোর পেছনে ব্যাকগ্রাউন্ডে হলো এই যে ক্রেডিট, এই যে ফটোগ্রাফার দিদুন, এই যে আমাদের সাচি। হ্যাঁ এবার মিষ্টি খাবে একটু, মিষ্টি খাওয়ার বেলা জিভ বের করে করে চেটে চেটে খাচ্ছে। ভালো থেকো দাদাই, আমার ছোট্ট দাদাই, ভালো থেকো আমার ছোট্ট দাদাই, ভালো থেকো ছোট্ট দাদাই, ভালো থেকো পাতা জোড়া জোড়া মারবো চাবুক ছিটে ঘোড়া ওড়িনি এখানে এখন পোজ দিয়ে ছবি তোলা হচ্ছে। একটু একটু ব্রো আশীর্বাদ করো, বাবা মাও আশীর্বাদ করো, ব্রো আশীর্বাদ করো। যে এবার এবার সোহাগের পাপা আশীর্বাদ করছে, এখন ফটোগ্রাফার ইনি হয়ে গেছে। এবার যাও, তুমি যাও। হ্যাঁ ভিডিও এখানে হচ্ছে। এই যে এই যে হয়ে গেছে মামা ভাত, এবার একটু ঘুম পাড়াতে হবে,
কারণ অনেকক্ষণ ধরে ঘুম পেয়েছে বলে অলরেডি ঘ্যান ঘ্যান করছিল। আর এই যে আমাদের পুরো অনুষ্ঠানে হাঁটি মার্টিং টিম ডান্সার। ভিডিওটা আমি অবশ্যই ছাড়বো, ব্লগে থাকবে ভিডিওটা। ঘুমিয়ে পড়ি এবার। চলো এবার ও ঘুমিয়ে পড়ুক, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। সোহাগের মামা ভাত হলো আর আমি 500 টাকা পেয়ে গেলাম। মানে একটা সোহাগ পেয়েছে, আমি নিয়ে নিচ্ছি ওর থেকে, ও আমাকে দিয়ে দিয়েছে। আর এখানে ওকে ঘুম পাড়ানো হচ্ছে। এই দেখো ব্রো, আমি 500 টাকা পেয়েছি। হ্যাঁ, ও দিদুন দিয়েছে, সেটা ও আমাকে দিয়ে দিয়েছে, বলছে পিপি এনে ওরা। এখন স্ট্রাগল চলছে, ওর ঘুম এসে গেছে কিন্তু ও ঘুমাচ্ছে না। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, হ্যাঁ ঘুমিয়ে পড়ো। এখানে শুধু ওর মা করে না, ও করে, ও করবে, দিয়ে দুজনে গাইতে গাইতে ও ঘুমিয়ে পড়বে। ঘুম এসে গেছে পুরো।